নমস্কার বন্ধুরা, রাধিকা লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি রাধা মাধবের কৃপায়। দেখো, গোটা গোটা মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো, ওগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছিলাম বাড়িতেই। তো এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছিলাম পরিষ্কার করে। মাছটা কত ফ্রেশ পরিষ্কার, দেখো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছিলাম। আর এইদিকে মাছের জন্য কী লাগছে দেখো, গোটা গরম মশলা নিয়েছিলাম, টমেটো আর কুচনো পেঁয়াজগুলো আমি কুচিয়ে না একটু দুষ্টুমি আমি করি, তো এরকম সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম। আমার মেয়ে দেখে বলছে, মা এটা কী করেছো তুমি? তো যাই হোক, আর আদা রসুনের পেস্ট নিয়েছিলাম। তো মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এর মধ্যে তো নুন হলুদ মাখিয়ে নিতেই হবে, কারণ মাছটায় প্রচণ্ড পরিমাণে জল থাকে। এটা জল ছাড়াই মাছটা রান্না করতে হবে। তো নুন আর হলুদ আমি মাছের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম ভালো করে, কারণ হচ্ছে নুনটা তো ঢুকতেই হবে। আর নুন মাখিয়ে রাখলে না অনেকটা জল বেরিয়ে যায়। তো 2-4 মিনিট আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে রান্নাটা অবশ্যই করব। সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতার ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কুচনো পেঁয়াজগুলো ছিল ওগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। দেখো অনেকটাই মজে গেছে পেঁয়াজটা, মানে লাল লাল হয়ে গেছে জলটা বেরিয়ে গিয়ে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে এটাও আবার ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের পেস্টটা, কারণ তো আদা রসুনের গন্ধটা না হলে থাকবে, বিশেষ করে রসুনের গন্ধটা। তো এটা একটু তেল বেশি লাগে, ঠিক আছে, যেহেতু এটা শুকনো মাছ, মানে একদম মাছ গোটা মাছটা ভেঙে শুকনো কিভাবে করব, ঝুড়ো কিভাবে করব, তো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি। অবশ্যই সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে যে কিভাবে গোটা মাছটা আমি একেবারে শুকনো করে ফেললাম, গুঁড়ো করে ফেললাম। তো যাই হোক, মশলাগুলো দেওয়ার পরে তারপরে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে। এইভাবে মশলাটা কষিয়ে নেবে। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানোর পরে। তো মশলা কষানোর পরে ওইটার মধ্যেই আমার যে কেটে রাখা নুন হলুদ মাখানো লটিয়া মাছটা ছিল, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই মাছটাকে না অনেকে অনেক নামে চেনে। আমরা তো লটিয়া মাছ বলি, অনেকে নিহারে মাছ বলে, আবার আরও একটা নাম আছে আমার মনে পড়ছে না। তো যাই হোক, কে কোন নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। তো মাছটা দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি কি করি জানো তো, এরকম সেদ্ধ যখন হয় তখন যে মাছের কাঁটাগুলো না বেরিয়ে আসে, যে দেখো আমি এগুলো না একটু একটু করে যতটা সম্ভব তুলে নিই, কারণ তাহলে কি হয়, খাওয়ার সময় মুখে মাছের এই কাঁটাগুলো বেশি পড়ে না। তো আমি এটাই করি। তো এইভাবে করলে ভালো হয়, তার কারণ কাঁটাগুলো অনেকটা বেছে নেওয়া যায়। দেখো অনেকটাই কাঁটা বেছেছি, তারপরেও আবার একটু বেছে নিয়েছিলাম। তো এখানে দেখো অনেকটা জল শুকিয়ে গেছে মাছের। আর তোমাদের আরও একটা কথা বলি, তোমাদের সাথে থাকা, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, তাই জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো প্লিজ। তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ ফুল ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করো না, টেনে দেখো না। আর সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, টাটা।